ময়মনসিংহ থেকে এসে আমাদের সরাসরি কঠিয়াদীতে একদিন থেকে তারপর পরদিন সকালবেলা আমাদেরকে রওনা দিতে হয়েছে। তো কোথায় রওনা দিলাম বা আমরা কোথায় যাচ্ছি সেটা নিয়েই থাকছে আজকের ব্লগ। তো আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, আমি মিষ্টি চলে আসলাম আরো একটি ডেইলি ব্লগ তোমাদের সাথে শেয়ার করার জন্য। তো আশা করি ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওগুলোতে লাইক কমেন্ট করবে এবং শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবে। তো আমি তোমাদেরকে আমার আগের ভিডিওতে বলেছিলাম আমি গ্রাম থেকে কঠিয়াদীতে চলে এসেছি। তো এখানে এসে কঠিয়াদীতে একদিন থেকে তারপর আমার বোনের সাথে বোনের বাড়িতে যাব নরসিংদী। তো আমরা নরসিংদীর উদ্দেশ্যে রওনা দিই। তো আমরা যেই জায়গাটা দিয়ে আসা যাওয়া করি, তো ওইখান দিয়ে যাওয়ার সময় অনেক সুন্দর সুন্দর কিছু ভিউ পাওয়া যায়, যেটা আমি আমার ফোনে ক্যাপচার করে রেখেছিলাম তোমাদের সাথে শেয়ার করব বলে। তোমরা যারা ট্রাভেল ব্লগ পছন্দ করো তারা অবশ্যই আমার ভিডিওটি শেয়ার করে দিবে। আর ফেসবুকে দেখি যে ট্রাভেল ব্লগগুলো খুব বেশি চলছে এবং ট্রাভেল ব্লগগুলো সবাই বেশি পছন্দ করে। তো তার জন্য আমি ভাবলাম যে আমিও কিছু ট্রাভেল ব্লগ করি। তো বর্তমানে একটা ভিডিও এডিট করা বা একটা ভিডিও মেক করা অনেকটাই কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। আর ফেসবুক তো সেই অনুযায়ী তেমন কোনো একটা কাজ করছে না, এখন তেমন ইনকামও করা যাচ্ছে না। তো মনিটাইজেশন পাওয়ার পরেও হয়তো বা অনেকের টাকা ইনকাম হচ্ছে বা অনেকের হচ্ছে না। তো কার কেমন হচ্ছে ইনকামটা সেটা অবশ্যই কমেন্টস করে জানাবে। আর কি কি কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্টস করে জানিয়ে যাবে। তো আমাদের আজকে একটু আসতে লেট হয়ে গিয়েছে, যেহেতু আমরা অল টাইমই সকালবেলা রওনা দিই। তো আমাদের সকালবেলায় রওনা দেওয়ার কথা ছিল, বাট আমাদের যে সিএনজি করে নিয়ে আসা হয় ওনার গাড়িটা একটু নষ্ট হয়ে যাওয়াতে আমাদের অন্য সিএনজি করে আসতে হয়। তার জন্যে ওইখান থেকে একটা সিএনজি আসে এবং আমাদেরকে নিয়ে আসে। তো তার জন্য আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যায়। তো সন্ধ্যাবেলায় আমরা রওনা দিই কঠিয়াদী থেকে। তারপর একটা জায়গায় যাওয়ার পর সেখানে আজান দিয়ে দেয় মাগরিবের। তখন ওইখানে ওই সিএনজি ড্রাইভার আঙ্কেলটা ওইখানে নামাজ পড়ে। নামাজ পড়ার পর আমরা রওনা দিই। আবার এখানে এসে আবার একটা জ্যামের মধ্যে আটকে যেতে হয়। তো এখানে প্রচুর জ্যাম ছিল। তো এই রাস্তা দিয়ে যাওয়ার সময় মনে হচ্ছিল যে আমরা একদম ঢাকায় যাচ্ছি। ঢাকা যেরকম জ্যাম হয় ঠিক তেমন জ্যামটাই ওখানে ছিল। তো ওই জ্যামটাকে আমরা ক্রস করে চলে আসি। প্রায় অনেকটা টাইম লেগে গিয়েছিল জ্যামের মধ্যে। তারপর অন্য একটা রাস্তা দিয়ে আমাদেরকে নিয়ে আসা হয়। আর এইখানে আসার পর এদিকে দেখি যে আমাদের এখানে হয়তো বা একটা ব্রিজ বা কোনো কিছু একটা হচ্ছে, যেটার কাজ এখানে চলছিল। দেন কিছুক্ষণ পর আবার বৃষ্টিও চলে। আমাদের এই ব্লগটা পুরোপুরি ছিল একটা ট্রাভেল ব্লগ। তো ট্রাভেল ব্লগ দেখি সবাই করে এবং সবার কাছে ভালো লাগে, এবং আমিও দুই একটা ট্রাভেল ব্লগ শেয়ার করেছি আর ওইগুলোতে মোটামুটি ভালো পরিমাণে ভিউজ ছিল। তো অনেকের কাছে হয়তো বা ভালো লেগেছে ট্রাভেল ব্লগগুলো, যেহেতু আশেপাশের পরিবেশটা দেখতে পাওয়া যায় এবং প্রাকৃতিক একটা সৌন্দর্য দেখা যায়, যার জন্য ট্রাভেল ব্লগটা সবাই পছন্দ করে। তো ফাইনালি আমরা চলে আসি আর এসে দেখি যে তো এখানে এসে দেখি যে এত বড় একটা কচু, আর এই কচুটা এত বড় ছিল আর ঘরের ভেতরে তেলাপোকায় ভরা ছিল, যে এত তেলাপোকা চারপাশ দিয়ে ঘোরাঘুরি করছে। আর এখানে আমার আম্মু বাগানের সব শাক সবজি ফল এইগুলো দিয়ে দিয়েছিল, ওইগুলোই আমার বোন নামিয়ে রাখছে। তো এখানে শাক সবজি বের করে নিয়েছিল। তো এইগুলো হচ্ছে পাট শাক, তারপর হচ্ছে ডাটার শাক, ডাটা, দেন পুকুরের কিছু মাছ, দেন আমাদের কামার থেকে কিছু মাংস, মুরগির ভাহা, কবুতর ওইগুলো দিয়ে দেওয়া হয়েছিল জবাই করে। তো তারপর এখানে দুধও ছিল, দেশি মুরগির ডিম এইগুলো দিয়ে দেওয়া হয়েছিল। তো সবকিছু এখানে টুকটাক করে বের করে নেওয়া হচ্ছে, না হলে নষ্ট হয়ে যাবে। তো এটাই ছিল আমার আজকের ব্লগ। তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্টস করে জানাবে। তো ভিডিওটি যদি তোমরা ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকো তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিবে। আর যদি ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে অবশ্যই আমার পেজটিকে একটি লাইক ফলো দিয়ে পাশে থাকবে, এবং ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্টস করে জানাবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটি একটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবে। আর তোমরা নেক্সট কি ধরনের ব্লগ বা কি ধরনের ভিডিও চাচ্ছ সেটাও কিন্তু কমেন্ট সেকশনে কমেন্টস করে জানাতে পারো। তো ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ভিডিওতে। তো ধন্যবাদ সবাইকে যারা এতক্ষণ আমার পুরো ভিডিওটা ওয়াচ করেছো। আল্লাহ হাফেজ।